কি হলো? আমার পক্ষে সম্ভব না। আরে কেন সম্ভব না? শোনো, ওদিকে যেও না, আজকে হচ্ছে আমাদের বাসর রাত। এরকম প্রথম প্রথম একটু কষ্ট হবে। আমি আর পারবো না, আমার প্রচুর ব্যথা করতেছে। বসো। ঠিক আছে। একটু কথা কই বুঝছস, মাইয়া তো বয়স কম, তোর তো বয়স বেশি। এই অল্প বয়সের মাইয়াদের বাড়িতে আনছি, আমার তো খালি ভয় করে। আজকে বাসর ঘর, শোনো, বাসর ঘরে মানুষ অনেক কিছুই করে। তুই আজকে আবার কিছু টিছু করিস না, খালি নিয়ে হুইয়ায় থাকিস। আস্তে আস্তে ইজি হইব। আচ্ছা ভাবি, ঠিক আছে। আর যদিও করিস, তাহলে মনে করো যে আস্তে ধীরে ভুলাই ভালাইয়া ফুসলাই ফাসলাইয়া ব্যথা দেওয়া যাইব না। এই অল্প বয়সের মায়ারে ব্যথা দিলে আবার সমস্যা। আচ্ছা ভাবি, ঠিক আছে। তাহলে আমি যেভাবে কইছি ওইভাবেই ঠিক আছে। ঠিক আচ্ছা, আছে। আমি ওরেও একটু বুঝাই আহি, তুই এনে দাঁড়া। ঠিক আছে। এই যে নতুন বউ, শোনো, তুমি তো অনেক ছোট। হ্যাঁ, আমারও না অনেক ছোটবেলায় বিয়া দিচ্ছে বাপ মাই। এই যখন বিয়া হয়ে আইছে আমি কিচ্ছু বুঝতাম না, কিন্তু এখন তো তোমারে বোঝানোর জন্য তোমার ভাবি আছে না। শোনো, আমার দেওর, বুঝছো, ও যদি একটু পাগলামো করে, তুমি একটু মানাই গুছাই নিও আর বুঝাইও যে এত পাগলামো করা ভালো না। আর আপোষে যা করবা দুইজনে, আপোষে রিল্যাক্সে, বুঝছো। কারণ এই জিনিস তো মনে করো যে বাইরে চলে যাইবো না, যে আজকেই খাইতে হইব আর পামু না। রাগারাগি কইরো না, ওর সাথে একটু ভালো ব্যবহার কইরো। মায়া মানুষের কায়দা যদি মনে করো যে একবার বুঝে পুরুষ মানুষ, তখন কিন্তু সহজে ধরা দেয় না। তুমি তোমার কায়দা বুঝতে দিবা না, খালি নাকের ডগা দিয়ে ঘুরাইবা, ঠিক আছে। আচ্ছা ভাবি। আর তোমার যা যা দিয়া দিছিলাম, যদি আমার দেওয়ার একটু পাগলামো করে, ওই যে অলিভ অয়েল তেল দিছে না, জি। ওইটা কাজে লাগাইও, ঠিক আছে। আচ্ছা ভাবি। আচ্ছা, তাহলে আমি এখন যাই, তোমরা বাসর আচ্ছা। করো। আচ্ছা, এই, তাহলে আমি ওরা সবকিছু বুঝিয়ে দিছি, তাহলে যা, বাসর করে যা। আচ্ছা ভাবি, ঠিক আছে। আচ্ছা, আমি গেলাম। আমি আবার কত কাজ আমার, এই যে কত লোকজন আছে ওদেরকে সামলাইতে হইব। যা, আমি তোরে সবকিছু বলে দিচ্ছি আর তোরেও বলে দিলাম কিন্তু। আচ্ছা ভাবি। আচ্ছা, বিড়ালটা একটু ভালো করে মারি যা। ভাবি, আবার কি? দরজাটা তুমি বাইরের থেকে লাগিয়ে দিও। আরে, আমি লাগাবো মানে, দেখ, আমি বাইরের থেকে লাগাইলে আবার কে কোন সময় পড়বো। তোর ঘরে তোর যা, তুই লাগাই দে, শক্ত করে লাগাবি যাতে একটা মাছিও ঢুকতে না পারে। আয়। ঠিক আছে, চলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক মনে মনে যেমন বউ চেয়েছিলাম, ঠিক তেমনটাই পেয়েছি। জানো, ছোটবেলা থেকে একটাই স্বপ্ন ছিল, আমার বউটা যেন অনেক সুন্দর হয়, এই গ্রামের শ্রেষ্ঠ বউ হয় যেন আমার। আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করেছে। তা আমি কি একাই সব কথা বলবো, না তুমি কিছু কথা বলবো? বুঝতে পেরেছি, লজ্জা পেয়েছো। শোনো, লজ্জার কিছু নেই। আজকে হচ্ছে তোমার আমার পবিত্র বাসর রাত। এই রাত্রে তুমি আমাকে চিনবে, আমি তোমাকে চিনব। বুঝতে পেরেছো? তা কথা বলছো না কেন? নার্ভাস? সমস্যা নেই, তোমার নার্ভাস আমি কাটিয়ে দেব। অনেক তো টায়ার্ড, তাই না? জি। চলো আমরা শুয়ে পড়ি। আচ্ছা, আসো। শো। ও মা গো! কি হলো? আমার পক্ষে সম্ভব না।
আরে কেন সম্ভব না? শোনো, ওদিকে যেও না, আজকে হচ্ছে আমাদের বাসর রাত। এরকম প্রথম প্রথম একটু কষ্ট হবে। না, তুমি যাচ্ছ কোথায়? আমার পক্ষে সম্ভব না। আমি বুঝতে পেরেছি, আজকে প্রথম তো, তাই তোমার এরকম লাগছে। তবে সমস্যা নেই, এখন আমি আস্তে আস্তে কাজগুলো করব। আসো। আমার পক্ষে সম্ভব না। আর এক কথা কি বারবার বললে হবে? সম্ভব না কেন, আমি সম্ভব তৈরি করে দেব। আমি আসো তো। পারবো না। আচ্ছা, তুমি কি চাচ্ছ না যে আজকে আমাদের বাসর রাত? আমি পারবো না। একটু বোঝার চেষ্টা করো। আমি আর পারবো না। আমার প্রচুর ব্যথা করতেছে। আমারে ছাইড়ে দেন। আমি বুঝতে পেরেছি, তবে চিন্তা করো না, এইবার আমি আস্তে আস্তে কাজ করব। আসো। সত্যি বলতেছো তো? আমার আর ব্যথা দিবা না? একদম সত্যি বলছি, আমি আর ব্যথা দেবো না।